ইন্টারনেটে বিভিন্ন আর্নিং পদ্ধতির মধ্যে মাইক্রো ফ্রিল্যান্সিং অন্যতম। এই সাইটগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো কোনো প্রকার বিট করা লাগে না, বিট ছাড়াই কাজ করা যায় এবং খুব অল্প সময়ে এই কাজগুলো সম্পন্ন করা যায়, যার জন্য আপনার বিশেষ কোনো অভিজ্ঞতার দরকার হয় না। আপনি যদি ইন্টারনেট ব্যবহার করতে পারেন তাহলে এই কাজগুলো আপনি করতে পারবেন। সো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে মাইক্রোওয়ার্কার থেকে কাজ করা যায় এবং মাইক্রোওয়ার্কার কীভাবে কাজ করে মাইক্রোওয়ার্কার থেকে পেমেন্ট নিতে হয়। যারা অনলাইন থেকে আর্ন করতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি ফলো করে আর্ন করবেন। শুরু করা যাক আমাদের টিউটোরিয়াল। হ্যালো বন্ধুরা, কথা বলছি কামাল হোসেন। যেহেতু আমাদের ভিডিও টপিকস মাইক্রোজবস কি, মাইক্রোজবস থেকে কীভাবে কাজ করা যায়, সর্বপ্রথম আমরা কথা বলবো আমাদের মাইক্রোজব কি সেটা নিয়ে। মাইক্রোজবস বলতে আমরা যেটা বুঝি ছোটো ছোটো কাজ, যেখানে ছোটো ছোটো টাস্ক থাকে, যেই টাস্কগুলোকে কমপ্লিট করতে হয়, কমপ্লিট করলে কিছু পেমেন্ট পাওয়া যায়। সেই ছোটো ছোটো টাস্ক কী হতে পারে? ছোটো ছোটো টাস্ক হতে পারে কোনো রিওয়ার্ডিং, কোনো সার্ভে আনসার, কোনো সোশ্যাল মিডিয়া টাস্ক, আপনাকে ফেসবুক প্রোফাইল লাইক করতে হবে, ফেসবুক শেয়ার করতে হবে, কোনো জায়গায় সাইন আপ করতে হবে। সেই সাইন আপ করা কাজ, সেই ছোটো ছোটো কাজগুলোকে মাইক্রোজব বলা হয়। এখানে কোনো লং টার্ম কাজ করতে হয় না, আপনাকে সীমিত সময়ের জন্য 5 মিনিট, 10 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা এরকম কাজ থাকে। এই কাজগুলো করলে কীরকম রিওয়ার্ড পাবেন আপনি? এই কাজগুলো রেট শুরু হয় সাধারণত 5 সেন্ট থেকে 10 সেন্ট থেকে শুরু হয়। কোনো সাইডে 5 সেন্ট থাকে, কোনো সাইডে 10 সেন্ট থেকে শুরু হয়। সর্বোচ্চ $50 পর্যন্ত পাওয়া যায়, এর চেয়ে বেশিও হতে পারে, সেটা কাজের উপর ভিত্তি করে। সো বন্ধুরা, এই কাজগুলো করে 2 থেকে 5 মিনিটের কাজ করে আপনি এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারেন, কেননা এই কাজগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে। ছোটো ছোটো কাজ সবসময় কাজগুলো অ্যাভেলেবেল থাকে, যেহেতু এগুলো কাজের রেটগুলো কম, এই কাজগুলো সবসময় পাওয়া যায়। এবং কি ইন্টারনেটে অনেক সাইট আছে, যে সাইট থেকে আপনি কাজ করতে পারেন। সো বন্ধুরা, আমি সব সাইট নিয়ে কথা বলবো না, আমি শুধু একটা সাইট নিয়ে কথা বলবো, যে সাইট আমি কাজ করেছি এবং আমি কাজ করে কিছু পেমেন্ট নিয়েছি। যারা একেবারেই নতুন, অনলাইনে নতুন এসেছেন, নতুন অনলাইন থেকে ইনকাম করবেন, তারা এই ভিডিও দেখে কাজ শুরু করতে পারেন এবং কি ইনকাম শুরু করতে পারেন। কেননা আপনার ছোটো থেকে শুরু করলেই বড় হতে পারবেন। সবাই ছোটো থেকে শুরু করে, আপনিও ছোটো থেকে শুরু করুন। ওকে, সো মাইক্রোজব থেকে আয় করতে হলে আপনাকে যা যা করতে হবে, মাইক্রোজব থেকে আয় করতে হলে অবশ্যই আপনাকে তাদের টাস্ক পূরণ করতে হবে। টাস্ক কি? আমি কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম, যে তাদের যে টাস্কগুলো থাকে রিওয়ার্ড করা, যে কাজগুলো থাকে সোশ্যাল মিডিয়াতে জয়েন করা, তাদের লাইক করা, সাবস্ক্রাইব করা, তাদের জন্য সাইন আপ করা, তাদের হয়ে কাজ করা, তাদের ছোটো ছোটো কাজগুলো কমপ্লিট করে দেওয়া, সেটা 5 মিনিট 10 মিনিট যেই সময় হোক সেখান থেকে কাজ করে দেওয়া, আপনি এখান থেকে আয় করতে পারবেন। সো মাইক্রোজবে সাধারণত যে কাজগুলো থাকে সেই কাজগুলো বেসিক্যালি আপনার 2 থেকে 3 মিনিট সময় নেয়, আর প্রতিটা 2 থেকে 3 মিনিটের কাজের জন্য আপনি পাবেন 10 সেন্ট করে। তবে কাজের পেমেন্ট পাবেন কাজটিকে অ্যাকসেপ্ট করার পর, কেননা সবাই কাজ করতে পারে না, অনেকে কাজ না বুঝে কাজ করে ফেলে, সাবমিট করে দেয়, তখন সেটা পে পায় না। পেং না করা, যখন কাজটি সফল না হয়, সঠিকভাবে না হয়, তখন সেটাকে পেমেন্ট দেয় না, সেটাকে ডিক্লাইন করে দেওয়া হয়, যার কারণে এখান থেকে মাইক্রোজব থেকে তখন আপনি পেমেন্ট পান না। আচ্ছা, সো আমরা মাইক্রোজব থেকে কীভাবে কাজ করতে সেটা সম্পূর্ণ আমরা কথা বলবো পরবর্তীতে। তবে আমরা এখন দেখবো যে মাইক্রোজব থেকে কীভাবে পেমেন্ট নিতে হয়। মাইক্রোজব থেকে পেমেন্ট নিতে হলে আপনাকে বেসিক্যালি যেটা থাকতে হবে সেটা হলো পেপাল, পেজা, স্ক্রিল এবং কি বিভিন্ন ওয়েবসাইট এখন ইথেরিয়াম, বিটকয়েন, লাইটকয়েন কারেন্সিতে, বিভিন্ন কারেন্সিতে পর্যন্ত পেমেন্ট দিয়ে থাকে। আপনারা চাইলে যে কোনো পেমেন্ট সোর্সের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন। সো বন্ধুরা, আপনারা যদি মাইক্রোসফটে জয়েন করে থাকেন, আপনাদের যদি পেমেন্ট মেথডের প্রয়োজন হয়, তাহলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন, সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের পেমেন্টটা কীভাবে নিতে হয়। আর লাইভ আর্নিং প্রুফস তো আমি দেখাবই। তবে বন্ধুরা, মনে রাখবেন এই মাইক্রোজবস থেকে আপনি শিওরলি আর্ন করতে পারেন, কেননা ওরা আপনাকে শিওর পে করবে। সো এখন আমি সবগুলো মাইক্রোজব সাইডে নিয়ে কথা বলবো না, আমি শুধু সেই মাইক্রোজব সাইট নিয়ে কথা বলবো যেই সাইটেতে আমি কাজ করেছি এবং পেমেন্ট নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন মাইক্রোজব সাইটে কাজ করতে পারেন, সেখানে অনেক ভালো, আপনি যদি গুগলে খুঁজেন তার সময় নিয়ে, তাহলে অনেকগুলো মাইক্রোজব সাইটের লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে আপনি কাজ করে ভালো ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ওয়ার্ক ফ্রম হোম টাস্ক নিয়ে, যেটাতে আমি কাজ করেছি, এর আগে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম। তবে এখন আমরা নতুন করে আবার প্রথম থেকে দেখব ওয়ার্ক ফ্রম হোম tax.com লিঙ্ক পেয়ে যাবেন আপনার ভিডিও নিচে, সেখান থেকে ক্লিক করে সাইন আপ করে নেবেন। সবগুলো মাইক্রোজব সাইটের ইন্টারফেসেস ঠিক একই রকম হয়। এটা হলো আমাদের ওয়ার্ক ফ্রম হোম ট্যাক্স, এটা মাইক্রোজব সাইট, যেখানে আমি কাজ করেছি, কাজ করে পেমেন্ট নিয়েছি। আপনারা চাইলে দেখতে পারেন তাদের অ্যাক্টিভ জবস আছে এখন 26টি। আপনি যদি এখানে জয়েন করেন তাহলে 26টি জব করতে পারবেন। আপনি সিম্পলি ক্যালকুলেট করেন 26টা জবের যদি মূল্য হয় 10 টাকা করে, তাহলে 260 টাকা হচ্ছে, মানে আপনি দিন এখান থেকে 260 টাকা কাজ করতে পারবেন এবং কি ট্যাক্স করতে পারবেন। প্রতিটা কাজের জন্য আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। প্রথম একটু সময় বেশি লাগবে, পরবর্তীতে কম লাগবে। সমুদ্র এখান থেকে সরাসরি আপনি সাইন আপ করে নেবেন। আমার লিঙ্কে যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কটি ক্লিক করার পর সরাসরি রেজিস্টার করে নেবেন। সরাসরি রেজিস্টার করার পর এখানে আপনার ফুল নেম, আপনি
ইমেল এবং কি পাসওয়ার্ড। বন্ধুরা মনে রাখবেন, এক আইপি থেকে দুটি অ্যাকাউন্ট করা নিষিদ্ধ, দুটি অ্যাকাউন্ট করবেন না, তাহলে পেমেন্ট নাও পেতে পারেন, সেই রিস্ক নেবেন না। ওকে, তো আমি লগ ইন করবো আমার অ্যাকাউন্টে। লগ ইনের জন্য এখানে দিতে হবে আপনাকে ক্যাপচা, দেন লগ ইন। সো বন্ধুরা, আমরা সাইন আপের প্রসেস দেখলাম এবং লগ ইনের প্রসেস দেখলাম। লগ ইন আসার পর আপনাদের ইন্টারফেসটা হবে এরকম, এবং এখানে দেখতে পাবেন আপনার অ্যাভেলেবেল জবস কি, যে ট্যাক্সগুলো আপনি করতে পারেন, যেটাকে আমরা মাইক্রোজবস বলি, এখানে মাইক্রোজবসগুলো আছে। সো দেখেন, আপনারা যদি মাইক্রোজবসগুলো দেখেন, এখানে দেখতে পাবেন সাইন আপ ক্রিপ্টো ট্যাব, এটাকে সাইন আপ করতে হবে, এবং ক্রিপ্টো ট্যাবে অ্যাড ফায়ারফক্স গুগল ক্রোম এক্সটেনশন ট্যাব, এটা আপনাকে এক্সটেনশন করতে হবে। তারপর থার্ড যেটা আছে সাইন আপ প্রাইম শিপিং ফাউন্ডেশন ইয়ারড্রপ। আচ্ছা, এটা যে একটা ইয়ারড্রপ, সেই ইয়ারড্রপে জয়েন করতে হবে। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আমার চ্যানেলে, তারা হয়তো জানেন ইয়ারড্রপগুলো কী, আর যদি না জানেন তাহলে আমার ভিডিওতে যে প্লেলিস্টে আছে সেটা দেখে নিতে পারেন। তারপর আপনার ড্রিং আইডি অ্যান্ড সাইন আপ, এই যে ছোটো ছোটো কাজগুলো আছে, সেই ছোটো ছোটো কাজগুলো আপনাকে করতে হবে। তারপর ইথিএইচএক্স সাইন আপ, এটা আপনাকে করতে হবে। অলরেডি আমি এগুলো করে ফেলেছি, তাই আমি এটা দেখাবো না, আমি অন্য একটা করবো যেটাতে আমি করিনি। আচ্ছা, সো একটা কাজ করার পূর্বে আপনারা দেখে নিতে পারেন যে কাজটি কবে স্টার্ট হয়েছে এবং কত করে পেমেন্ট নিচ্ছে, এবং কাজটা কতগুলো ছিল এবং কতগুলো অ্যাভেলেবেল আছে। আপনি দেখেন এই সাইন আপ ওপো ল্যাবস, এটা সাইন আপ করার কাজটি দিয়েছিল আমাদের 5 তারিখে, 5 মাস 20 তারিখ, তার মানে মে মাসে এত আর কি দেওয়া হয়েছিল। এই কাজটির জন্য দিচ্ছে 10 সেন্ট করে, এবং এই কাজটি দিয়েছিল 500, হয়েছে মাত্র 237টি, এখনও 263টি কাজ অ্যাভেলেবেল আছে। সো আমরা এখানে সাইন আপ ক্লিক করে অথবা গেট ইটে ক্লিক করে কাজটা নিতে পারি। ওকে, এই কাজটা কমপ্লিট করতে হবে কীভাবে? আপনাকে কমপ্লিট করার জন্য আপনাকে এই যে রিকোয়ারমেন্ট টাস্কগুলো, এই টাস্কগুলো করতে হবে। রিকোয়ারমেন্ট কি দেখেন, দিস ওয়ার্ক রিকোয়ার ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ইউটিউব, মিডিয়াম অ্যান্ড রিডিউট অ্যাকাউন্ট। আমি আপনাদেরকে বলেছি ভিডিও শুরুতেই যে যারা ইন্টারনেট ব্যবহার করতে পারে, সোশ্যাল সাইটগুলো ব্যবহার করতে, তারা এই কাজগুলো করতে পারে। ওকে, দেন দেখেন এখানে কি আছে, দ্য ফলোয়িং টুইটার লিঙ্ক অ্যান্ড ক্লিক ওপো ল্যাবস লিঙ্ক। আচ্ছা, এটাতে ক্লিক করতে হবে আপনাকে। তারা বলছে এখানে ক্লিক করতে হবে সাইন আপ এট ওপো ল্যাবস, তারপর আপনাকে সাইন আপ করতে হবে। আমি লিঙ্কটাতে ক্লিক করলাম, তারপর এই যে এখানে ওপো এআই সাইন আপস, এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি আপনার ইমেল দিবেন এবং আপনার পাসওয়ার্ড দেবেন এখানে, ঠিক আছে? সো আমি আমার ইমেলটা দিচ্ছি, তো 54 রেজিস্টার করে নেবেন। ওকে, তাহলে তাদের দেখেন এখানে দেখাচ্ছে ইমেল অলরেডি ইন ইউজ, তার মানে আমি এখানে সাইন ইন করেছিলাম অলরেডি। আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এখানে আবার জয়েন করতেছি। তারপর যেটা হবে, তারপর আপনাকে তাদের ভেরিফাই, তাদের যেই ইমেলটা থাকবে সেটা ভেরিফাই করতে হবে। আপনি আপনার ইনবক্স থেকে সেটাকে ভেরিফাই করে নেবেন। তারপর লগ ইন অ্যান্ড আপডেট ইউর প্রোফাইল উইথ রিয়েল পিক। তারপর আপনার তাদের যে ওপো প্রোফাইলটা থাকবে, এখানে আমি লগ ইন করতেছি। ওকে, দেখেন এটা আমার ড্যাশবোর্ড, এই আমার প্রোফাইল পিকচার, তারা যা যা বলেছিল সেটা আমি করেছি, এখানে সব কিছু করেছি এবং কিছু কয়েন আর্ন করেছিলাম। এটাকে ইয়ারড্রপ বলা হয়, আমরা ইয়ারড্রপে জয়েন করেছিলাম, কিছু কয়েন আর্ন করেছিলাম। সো তাদের কথা মতো আপনাকে আপনার পিকচার আপলোড করতে হবে। তারপর যেটা আছে আপনার গো ব্যাক হোম পেজ, স্ক্রল ডাউন অ্যান্ড ক্লিক অন ওপো ইয়ারড্রপ সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এখানে যে ইয়ারড্রপ একটা সোশ্যাল মিডিয়া ছিল, এটা এখন নাই। আচ্ছা, ওপো ইয়ারড্রপ এখনও আছে, এটা এখনও আছে। সো আপনারা এখানে ক্লিক করবেন, এখানে যে ট্যাক্সগুলো থাকবে সেই ট্যাক্সগুলো এখান থেকে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর দেখেন এখানে ওপো ল্যাবস, ঠিক আছে? এই 8টা স্টেপ আপনি করবেন, 8টা স্টেপ আপনি করবেন, প্রতিগুলোতে লাইক দিবেন। এখানে আগেই উল্লেখ করা আছে যে আপনাকে প্রতিটাতে লাইক করতে হবে, প্রতি ফেসবুক, টুইটার, টেলিগ্রাম সবগুলোতেই লাইক করতে হবে, সবগুলোতে লাইক দিবেন, টেলিগ্রাম দিবেন এবং এখানে কন্টিনিউ করবেন। যেরকম এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটা লাইক করবেন, ওকে, লাইক করা হয়ে গেলে তারপর আপনি কন্টিনিউ ক্লিক করবেন, ঠিক আছে? তারপর ঠিক এরকমভাবে আপনার টুইটার করতে হবে, সবগুলো এভাবে করতে হবে। করার পরে আপনি এখান থেকে সাইন আপ করে দেবেন। এখন আপনি যেখানে কাজ করছেন সেই প্রুফটা দিতে হবে, আপনি যে কাজটা করছেন সেটা কি সত্য নাকি মিথ্যা, সের জন্য দরকার প্রুফ রিকোয়ারমেন্ট। আচ্ছা, প্রুফ রিকোয়ারমেন্ট ঘরে যা যা থাকবে সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। এখানে প্রোভাইড করার জন্য আপনাকে কী চাচ্ছে, এখানে ইমেল অ্যাড্রেস, লিঙ্ক অফ স্ক্রিনশট অফ প্রোফাইল পিক পেজ, লিঙ্ক অফ স্ক্রিনশট অফ ওপো ইয়ারড্রপ পেজ। আচ্ছা, এখান থেকে আমরা যে 8টা কমপ্লিট করেছি, কমপ্লিট করার পরে এখানে আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে। ঠিক, আপনার স্ক্রিনশটের জন্য লাইট শট ব্যবহার করতে পারেন, এটা লাইট শট টুল। এখান থেকে স্ক্রিনশট করে আপনারা এখানে আপলোড দিয়ে দেবেন। আপলোড দেওয়ার পর একটা লিঙ্ক পাবেন, এখান থেকে কপি করবেন। কপি করার পর এখানে আই অ্যাকসেপ্ট দ্য জব দেওয়ার পরে আপনি এখানে আপনার প্রথমত 1 নাম্বার দিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন, যেমন আপনি যে ইমেল অ্যাড্রেস ইউজ করেছিলেন। আমি ইউজ করেছিলাম আমার shyamanta54@gmail.com। 2 নম্বর হলো আমি আমার ইয়ারড্রপ পেজের লিঙ্ক টু স্ক্রিনশট প্রোফাইল পেজ। আচ্ছা, প্রোফাইল পেজে দিতে হবে। এবং 3 নম্বরে
এরর পাওয়া হয়েছে। সো আমি 3 নাম্বারে আমি স্ক্রিনশটটি দিলাম যেটা আমি কমপ্লিট করেছি এবং আমার প্রোফাইল পেজে দিতে হবে। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনি দিবেন আরেকটি স্ক্রিনশট। ওকে, এই আপলোড দেওয়ার পর এখানে আরেকটা লিঙ্ক পাবেন, কপি দেওয়ার পর আপনি এখানে 2 নম্বরে দিয়ে এটা পেস্ট করে দিয়ে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক দেওয়ার পরে যখন কমপ্লিট দেবেন সেটা চলে যাবে, রিভিউটা চলে যাবে যেই কাজটি দিয়েছে তার কাছে। তারপর সে যদি 7 দিনের ভিতরে আপনাকে পেমেন্টটা না দেয় তাহলে আপনি অটোমেটিকলি সেই পেমেন্টটা পেয়ে যাবেন। কেননা একটা কাজ এখানে দেওয়ার আগে সেই টাকাটা আগে দিয়ে রাখতে হয়। সো বন্ধুরা, এইভাবে আপনারা মাইক্রোজবস থেকে ভালো পরিমাণ আর্ন করতে পারেন। আর আমি যেটা বলেছিলাম যে এখানে আমি উইথড্র নিয়েছি সেটা এখন লাইভ প্রুফ দেখাচ্ছি আপনাদেরকে। আমি আপনার ইচ্ছা করে ডিপোজিট করে এখানে মাইক্রোওয়ার্ক দিয়ে কাজ করতে পারেন। আপনি যদি এখানে না চান কাজ করতে, কাউকে দিয়ে কাজ করাতে চান তাহলে আপনি এখানে ডিপোজিট করে কাজ করাবেন। আর যদি ক্যাশ আউট করতে চান, আপনি কাজ করে উইথড্র করতে চান তাহলে নিতে পারেন। দেখেন ইতিমধ্যে আমি 3বার এখান থেকে উইথড্র নিয়েছি। প্রথমবার নিয়েছিলাম মাত্র $1। আপনি এখান থেকে মিনিমাম উইথড্র হলো $1, আপনি এখান থেকে $1 নিতে পারবেন। তারপর দ্বিতীয়বার নিয়েছিলাম $1.30 এবং কি তৃতীয়বার নিয়েছি $5.5। সো বন্ধুরা, এখানে আপনার যে সময়টা একদমই অলসভাবে কাটান, আপনারা বসে থাকেন, তখন আপনারা এখান থেকে ছোটো কাজ করে ভালো একটা ইনকাম করতে পারেন। দিনে যদি 10টা কাজ করতে পারেন তাহলে আপনি দিনে এখান থেকে $1 ইনকাম করতে পারবেন। এখন ডিপেন্ড করে আপনার উপর, আপনি এখান থেকে কতটুকু সময় দেবেন, কতটুকু কাজ করবেন। সো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, অবশ্যই একটি লাইক দিবেন এবং কি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার ভিডিওটি কোনোভাবে খারাপ লাগে থাকে তাহলে অবশ্যই তার কারণটি অবশ্যই আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন এনাবল করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি আপনার ইউটিউব ড্যাশবোর্ডে পেয়ে যান। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।